হ্যালো ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং, ওয়েলকাম টু TWS একাডেমি। মাই নেম ইজ ইমতিয়াজ আলী। তোমরা জানো যে এভরিডে তোমাদের জন্য এখন সন্ধ্যা 6টা থেকে কিন্তু জিআই ক্লাস চলছে পাশাপাশি। ঠিক আছে, তো প্রত্যেকে এই ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে এই হেল্পফুল সেশনে প্রত্যেকে পার্টিসিপেট করতে পারে। ওকে, আমাদের কিন্তু এখন WP মেন্স ওরিয়েন্টেড ক্লাস চলছে ধারাবাহিক, তোমরা জানো। প্রতিটি ক্লাসে রুটিন তোমরা আরেকবার দেখে নাও। সকাল 6টা থেকে আমাদের কিন্তু টানা ক্লাস চলে রেগুলার, সেখানে তোমরা ক্লাসগুলি দেখে নাও। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে জিকে, সায়েন্স, মিক্সড জিকে, রেলওয়ে ক্লাস তোমরা পাও। আমার ম্যাথামেটিক্স ক্লাস সকাল 10টায় এবং ধারাবাহিক তোমরা 6:30টায় পাচ্ছ এখন রিজনিং ক্লাস, এবং রাতের সেশনে তোমরা 7:30 থেকে 8টা, 8টা থেকে 8:30 এইভাবে কিন্তু তোমরা ইংলিশ ক্লাসটাও পেয়ে যাচ্ছ। তো প্রত্যেকে যুক্ত থাকবে আমাদের চ্যানেলে। যারা নতুন আছে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে, ঠিক আছে, যাতে সমস্ত রকমের নোটিফিকেশন তোমরা কিন্তু তোমার ফোনে সবার আগে পেয়ে যাও। চলো, তো প্রথম প্রশ্ন দেখো। ফার্স্ট প্রশ্ন তোমাদের অন স্ক্রিন, তোমরা সঠিক আনসার দিয়ে দাও যে 1 অক্টোবর রবিবার যদি 1 অক্টোবর রবিবার হয় তবে 1 নভেম্বর কি বার ছিল? 1 নভেম্বর কি বার হবে? প্রত্যেকে বলো দেখি সঠিক আনসার। সোম, মঙ্গল, বুধ না বৃহস্পতি? প্রত্যেকে যারা যুক্ত হচ্ছে প্রত্যেকে সেশনটাকে জলদি করে শেয়ার করে দাও, জলদি করে শেয়ার করে দাও, এবং প্রত্যেকে সেশনে ঢোকার আগে কিন্তু লাইকটা করে দেবে। হ্যাঁ, এবং মন দিয়ে বলো। আচ্ছা, সঠিক আনসার আমি পেয়েছি তোমাদের কাছ থেকে, দেখতে থাকো। অক্টোবর এবং নভেম্বর। আচ্ছা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। বলো অক্টোবর এই মাসটি কত? 31, তাই না? 31। তাহলে অ্যাকচুয়ালি অক্টোবর মাস পুরোটা কভার করতে হবে। তাহলে 1 অক্টোবর থেকে 1 নভেম্বর টোটাল কত দিন? 31 দিন। তাহলে 31কে আমরা কি করি? 7 দিয়ে ডিভাইডেড করে, মানে এক সপ্তাহ পর পর সেই ডেটটা ফিরে আসে, 7 দিয়ে ডিভাইডেড করে দাও, তাহলে 4 7 28। তাহলে মানে রিমাইন্ডার যেটা ভাগশেষ, এখানে কিন্তু আমি লিখছি ভাগশেষ। তোমরা বুঝতেই পারছো ভাগশেষ কিন্তু তোমাদের থাকবে কত? 3। 3 মানে কত? এবার দেখো এই ভাগশেষটা কি করতে হয়, আমাদের ওই রবিবারের সঙ্গে যুক্ত করতে হয়। তাহলে এখানে সানডে সানডে +3 করলেই তো ওয়েডনেসডে দেয়, তাই না? তাই তো, ওয়েডনেসডে দেয়। ক্লিয়ার? তাহলে অপশন সি, দিস ইজ দ্য রাইট। এমনি তোমরা জানো 3 মানে ওয়েডনেসডে কোড, তবু বলে দিলাম ওয়েডনেসডে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, প্রসেসটা কিন্তু সানডের সঙ্গে জুড়তে হবে। অনেকে বলছে স্যার দেখে না, এখানে যদি সানডে না থাকতো তাহলে কিন্তু তোমাদের সেই ডেটের সঙ্গে 3 দিন অ্যাড করতে হতো। ক্লিয়ার প্রত্যেকে? চলো নেক্সট প্রশ্নের দিকে এগো। 26, 34, 61, 125 বলো। দারুণ একটি প্রশ্ন, প্রত্যেকে বলো দেখি, জলদি করে সঠিক আনসারটা দিয়ে দাও। ঠিক আছে, হ্যাঁ ভালো করে দেখো। এর মধ্যে তোমরা কি করবে, এখানে ফরম্যাটটা দেখো কি ফরম্যাটে আছে। আমি দেখতে পাচ্ছি এখানে গ্যাপ ফরম্যাট, যদি নিয়ে নাও গ্যাপটা দেখো, গ্যাপগুলো তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। গ্যাপটা দেখো, এখানে 8 গ্যাপ আছে, তাই না? এখানে ওকে 27 গ্যাপ আছে, এখানে 64 গ্যাপ আছে। তাহলে বুঝতে পারছো এদের গ্যাপগুলো হচ্ছে কি 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, তাহলে এটা হবে 5 এর কিউব। 5 এর কিউব মানে কত? 125। তাহলে 125 যোগ 125 তোমার দেবে কত? 250। কত দেবে? 250। ওকে, হ্যাঁ যারা বুঝতে পেরেছো খুবই ভালো। গ্যাপ গুলো কিন্তু কিউব ফরম্যাটে গেছে। এটা 2 এর কিউব, চলো আরেকটু ভালো করে লিখে দিই। এটা 3 এর কিউব, এটা 4 এর কিউব, তারপর এটা 5 এর কিউব যাবে। ওকে, নেক্সট দেখো একটা সুন্দর তোমাদের কি আছে এখানে, গ্যাপ সিরিজ বা লেটার সিরিজ। প্রত্যেকেই সঠিক আনসার দিয়ে দাও দেখি।
হ্যাঁ দেখো, এটা তোমরা অনেকে বুঝতে পারছো না কিভাবে নেবে। প্রথমে দেখো এখানে তোমরা একটু ভালো করে যদি দেখো, দেখো এখানে এই দেখো এই 1 2 3 6টা করে ভাগ করে দাও। হ্যাঁ 1 2 3 6টা, 1 2 3 6টা, ঠিক আছে, তিনটে থাকুক, তিনটে আবার রিপিট চলবে এখান থেকে, শেষ না, এটা কিন্তু চলে, এইভাবে তোমরা করে নাও। দেখো এন সি ডি ডি ই এন, কারণ আমি এখানে ডি এনটা টার্গেট করেছি। হ্যাঁ তাহলে এখানে সি আছে, তাহলে এখানে একটা অবশ্যই ডি আছে, তাহলে এখানে ডি বসবে। এনসিডি দেখো ফিল আপ করো, এনসিডি এখানে একটা এন বসিয়ে দাও, তাহলে এনসিডি হয়ে গেল, এখানে একটা এন ডিই এন এনসিডি ডিএন এনসিডি, এই হচ্ছে ফরম্যাট। কি হচ্ছে প্রত্যেকটা টার্ম বা প্রত্যেকটা এটা দেখো এনসিডি ডিএন এনসিডি ডিএন এনসিডি ডিএন এনসিডি ডিএন, লেগেছে কি ডিএনএনসিসি, এই যে বসে আছে। ক্লিয়ার? প্রত্যেকে ছোট ছোট করে ভেঙে করে দিলাম। ওকে, এভাবে করবে। চলো তাহলে পরবর্তী প্রশ্নের দিকে এগোনো যাক। 4 নম্বর প্রশ্ন দেখো, যদি কোনো সাংকেতিক ভাষায় লাইটকে লেখা হচ্ছে 20 17 15 16 28, তাহলে ফাদারকে কি লেখা হবে? হ্যাঁ খুব ভালো একটি প্রশ্ন, প্রত্যেকে বলো, সঠিক অ্যান্সার দিয়ে দাও। এটা তোমরা ঠিকঠাক করে দেখো। আচ্ছা চলো আমি বলে দিই, এখানে দেখো প্রত্যেকটা এটা যদি তোমরা দেখতে পাও যে প্রত্যেকটা এল মানে কত আমাদের, এল আই জি এইচ টি। হ্যাঁ তোমরা দেখো, আমি ঠিকঠাকই যাবে, অসুবিধা নেই। এল মানে 12, তাহলে তার সঙ্গে 8 যুক্ত করে দাও, কত যাবে? 20। বুঝতে পারছো, এল 20 আছে। তারপরে দেখো i9, তার সঙ্গে 8 যুক্ত করে দাও, 17। ঠিকঠাক আছে। প্রত্যেকটার সঙ্গে +7 করতে হবে, সোজা কথায় প্রত্যেকটার সঙ্গে +7, যা পজিশন ভ্যালু। হ্যাঁ প্রত্যেকটার সঙ্গে কি করবে? পজিশন ভ্যালু +8। ঠিক আছে, তাহলে দেখো ফাদার, ঠিক আছে, এফ মানে 6, 8 যোগ করে দাও 14, এ মানে 1, 8 যোগ করে দাও 9। দেখো বেশি করতে হবে না, দুটো 14, আরেকটা দেখি T20 যোগ 8 28 কোথায় আছে? দেখো 14 9 28 কোথায় আছে? দেখো এটা তো এই জিনিসটাই হবে, এখানে একটা 1 পড়ে গেছে, কোনো সমস্যা নেই, তোমরা একটা বুঝতেই পারছো এটা হবে না। দেখো তাহলে 14 14 9 28 এভাবে কিন্তু তোমাদের সঠিক অ্যান্সারটা যাবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। তারপরে এইচ, এইচ কত? 8 8 8 16, ই 5 13, আর আর তোমাদের 18 26। ঠিক আছে, তো তোমরা এভাবে কিন্তু দেখে নাও, প্রত্যেকটা পজিশনের সঙ্গে ভ্যালু 8 যোগ করেছে। দেখো ট্রেনকে যদি এভাবে লেখা হয় তাহলে বাসকে কিভাবে লেখা হবে? প্রত্যেকে দেখো, সঠিক অ্যান্সার দাও। বলো, ট্রেন যদি ও জে বি এস ইউ লেখা হয় তাহলে বাসকে কিভাবে লেখা হবে? দেখো হ্যাঁ ভেরি গুড, যারা বুঝতে পেরেছো দেখো এখানে টি আর এ আই এন, এই ট্রেনকে লেখা হচ্ছে ও জে বি এস ইউ। মোদ্দা কথা কি হচ্ছে এখানে, এই এন ও, এন এর পরে ও, আই জে এখানে দিয়েছে এ বি, ঠিক আছে, আর এস টি ইউ। হ্যাঁ বোঝা গেল? তাহলে একইভাবে বি ইউ এস ইউ ভি হবে, এখানে বি সি হবে, টিভিসি, টিভিসি, দিস ইজ অপশন বি তে বসে আছে।
কোথায় বসে আছে? অপশন বি তে বসে আছে, টিভিসি। ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ, এভাবে চেঞ্জ করেছে পরবর্তী লেটারে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, খুব ভালো একটি প্রশ্ন। 5 65 গেলে 4 কত যাবে? দেখি কে বলতে পারে। ইয়েস, তো অনেকেই সঠিক আনসার দিচ্ছ, প্রত্যেকে দেখো। এখানে দেখো দারুণ একটা লজিক আছে। 5 65 মানে হচ্ছে 5-এর আগের যে সংখ্যাটা, আচ্ছা এটা সম্ভবত এরকম ছিল, হ্যাঁ এটা এভাবে ছিল, এভাবে ছিল, হ্যাঁ এটা একটা বক্স হবে, হ্যাঁ বক্স হবে। তাহলে এবার বলো দেখি সঠিক আনসার কি হচ্ছে। দেখ এখানে বক্সটা এই কোনাকুনি রিলেশন আছে, হ্যাঁ তাহলে 4 তার কিউব, 4-এর কিউব প্লাস 1, তাই না? 64 প্লাস 1 গেছে কত? 65। একইভাবে 5 আছে, 5-এর কিউব প্লাস 1, 125 যোগ 1 126 যাবে এখানে। বুঝতে পারছি? ক্রস 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 রিলেশন। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, চলো 7 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও। সিকোয়েন্স অর্ডার তোমাকে সাজাতে হবে। দণ্ডদান, জেলে, গ্রেপ্তার, অপরাধ, বিচার। বলো। হ্যাঁ এটা তো ক্লিয়ার, বুঝতে পারছো যে প্রথমে তো বিচার হয় না, প্রথমে অপরাধ যে করে, অপরাধকে ধরে কি করে? গ্রেপ্তার করে, অ্যারেস্ট করে। অপরাধীকে ধরে অ্যারেস্ট করার পর বিচার হয় তার। বিচার হওয়ার পর একটা দণ্ড দেয় যে জেল হবে বা কিছু, সেটা হওয়ার পরেই তাকে জেলে পাঠানো হয়। তাহলে দেখো 4 3 5 1 2, দিস ইজ দ্য রাইট ফরম্যাট, তাই না? অপশন বি তে বসে আছে, দেখো সঠিক কি বসে আছে? 4 3 5 1 2, তাই তো? 4 3 5 1 2। ক্লিয়ার প্রত্যেকে? হ্যাঁ, ফরম্যাট বুঝতে পেরেছো? ইয়েস। কি হয়েছে প্রথমে? প্রথমে দেখো অপরাধীকে ধরে এই যে গ্রেপ্তার করার পর তার বিচার হবে, এই যে তারপরে তার দণ্ডদান, তারপরে জেল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। এইভাবে সিকোয়েন্স গুলো পরীক্ষা কিন্তু আসে। আমি প্রতিদিন কিন্তু মিক্স তোমাদের করাচ্ছি, দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মিক্স থাকে। একটা সিকোয়েন্স থাকলে একটা লেটার সিরিজ, একটা তোমাদের কোডিং ডিকোডিং, একটা নাম্বার সিরিজ, একটা তোমাদের রিলেশন, এভাবে কিন্তু আমি প্রশ্নগুলো সাজিয়ে রাখি। ঠিক আছে, তো এই সেশনটা তোমাদের হেল্পফুল হবে। যারা ভাবছো আরেকটু টাফ করার দরকার নেই, পরীক্ষা তোমরা এরকম প্রশ্নই পাবে। ঠিক আছে, এই প্রশ্নের পরীক্ষা হলে অনেকের কাছে টাফ হয়ে যায়, বুঝতে পারছো? তো দেখো এটা ওয়েট, চলো এবার পরে দেখি। 850 663 430 কি হবে? ঠিক আছে, দেখো এটা দুর্দান্ত একটা লজিক আছে। লজিকটা দেখো কি লজিকে গেছে বলো দেখি, কে বলতে পারবে? হ্যাঁ, এটা গেছে এভাবে। দেখো এই 850 আছে, তো এই 850-এর সঙ্গে কি যুক্ত করেছে বলো তো? এই ডিজিট সাম করে দাও। 8 5 0 ডিজিট সাম করলে কত দেবে? 8 5 13, 0 যোগ করলে 13 হয়। তাহলে 850-এর সঙ্গে 13 যুক্ত করে হয়েছে কত? 863। সেম প্রসেস এখানে ডিজিট সাম করো, 4 3 0 মানে 7 দেবে। ডিজিট সাম মানে প্রত্যেকটা জুড়ে দাও, হ্যাঁ তাহলে 7, এই 7টা যুক্ত করবে কত? 430 যোগ 7 মানে 437। বলো, দারুণ তো, ভালো লেগেছে এটা? হ্যাঁ দেখো ম্যাথ, এই জিআই মানে কিন্তু ম্যাথ না, ম্যাথের ক্যালকুলেশন এখানে কিন্তু তোমাদের কাজে লাগবে না। ঠিক আছে, অনেকে অন্যভাবে ভাবতে পারো, কিন্তু এখানে এভাবেই লজিকটা আছে। হ্যাঁ চলো ডিজিট সাম করে যুক্ত করে দাও। দেখো নিচের চিত্রে কতগুলি ত্রিভুজ আছে? ত্রিভুজ তো এখানে নেই, তাহলে ওয়েট করো, আমি এঁকে দেবো। ওয়েট করো।
আচ্ছা ধরো একটা ত্রিভুজ, এবার দেখো প্রত্যেকে অলরেডি দেখো চলো বলো এর ভিতরে কতগুলি ত্রিভুজ আছে। হ্যাঁ, এই ফরম্যাটের ভিতরে কতগুলি ত্রিভুজ আছে বলো দেখি। চলো প্রত্যেকে বলো। আচ্ছা ঠিক আছে, অনেকে আনসার দিচ্ছ, দেখে নাও সঠিক আনসার কি হচ্ছে। দেখো আমি বলবো তোমাদের এখানে যে ফরম্যাটটা তোমরা মেনটেন করবে সেটা হচ্ছে, দেখো প্রথমেই এইগুলোকে টার্গেট করো, বা যদি বড় ত্রিভুজ দেখে নাও, দেখো এই বড় একটা ত্রিভুজ আছে না, এই বড় ত্রিভুজ প্রথমে দেখো, এই সব থেকে বড় যে ত্রিভুজ দেখতে পাচ্ছ, 1 2 প্রত্যেকে দেখো 3, ক্লিয়ার? তাহলে 3টে ত্রিভুজ আমি পেয়ে গেলাম। কত? 3টে। এবার দেখো এই ডায়াগ্রাম গুলো দেখো, এই পার্টটা দেখো, এই বড় ত্রিভুজের পার্ট দেখো, এটা কত আছে বলো তো এর ভিতরে? এই ফরম্যাটটা বলো তো কটা, কে বলতে পারবে? 3টে না? 1 2 আর পুরোটা নিয়ে একটা 3টে, এখান থেকে 3টে করে পাবো। তাহলে এখানে 1 2 1 2 মানে 3, এখানে 1 2 মানে 3, তাহলে 3 3 3 কতগুলো পেলাম? 3 3 কে 9, বুঝতে পারলাম? এখানে 9টা পেলাম। আবার এর ভিতরে তো সেম আছে তাই না, 1 2 1 2 1 2, তাহলে এখানেও 3 3 3 মানে 9, তাহলে 18 আর 3 21, বলো 21টা টোটাল ট্রায়াঙ্গেল আছে। কতগুলি ট্রায়াঙ্গেল? 21টা। এগুলো তো কাউন্ট হয়ে গেছে, 1 2 3 কাউন্ট হয়ে গেছে। হ্যাঁ, ফরম্যাট বুঝতে পেরেছো? টোটাল 21টা ত্রিভুজ আছে, টোটাল 21টা ত্রিভুজ আছে। চলো 10 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও। আচ্ছা এখানে হ্যাঁ অপশনটা একটু ভুলভাল আছে মনে হচ্ছে, তোমরা সঠিক আনসার দাও। এখানে সম্ভবত এটা হবে, তাই তো? এটা হবে, দেখো কারণ দেখো প্রত্যেকটার মধ্যে গ্যাপ কত, এটা 5, এখান থেকে এটা 5, এখান থেকে এটা 5, গ্যাপ কত? প্রতিটার ভিতরে 5 করে গ্যাপ আছে, কত? 5 করে। হ্যাঁ, প্রত্যেকে দেখে নাও। তাহলে এখানে দেখো n+5 করলে তোমাদের s দেবে, q+5 করলে তোমাদের v দেবে, o+5 করলে t দেবে। svt, দিস ইজ দ্য রাইট আনসার। কি বললাম? svt। হ্যাঁ, +5 করে দাও পজিশন ভ্যালু, তোমরা কি পাবে? ক্লিয়ার? প্রত্যেকে svt পাবে। চলো পরবর্তী প্রশ্ন, রাজনীতিবিদ, কবি এবং মহিলার মধ্যে সঠিক ভেন তোমরা বার করো দেখি। রাজনীতিবিদ, কবি এবং মহিলা, চলো 4টে পেন দিলাম, এ বি সি ডি, এর মধ্যে সঠিক আনসার প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো। দেখো এখানে তোমাদের মনে হতেই পারে যে বলো অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, একদম সঠিক যেটা যাবে, সঠিক একদম হতে হবে। দেখো এখানে যদি তুমি রাজনীতিবিদ দাও,
এখানে মহিলা দাও, এখানে কবি দাও, ঠিক আছে। তাহলে দেখো এই রাজনীতিবিদের সঙ্গে কবির কিন্তু, এখানে দেখো রাজনীতিবিদ দাও, এখানে কবি দাও, এখানে মহিলা দাও, তাহলে দেখো তিনটে আলাদা, এটা তো হচ্ছে না। কিছু রাজনীতিবিদ তো মহিলা হতে পারে, তাই না? তাহলে একটা কোল্যাপস হবে, সেটা কিন্তু এখানে হচ্ছে না, কারণ দেখো এখানে রাজনীতিবিদ কবি বলা যাচ্ছে না। হ্যাঁ, কিছু রাজনীতিবিদ কবি হতে পারে না, কবি, হ্যাঁ, এটা বলা যাচ্ছে না। কিন্তু এখানে দেখো যদি এখানে আমরা রাজনীতিবিদ দিই, এখানে মহিলা দিই, এখানে কবি দিই, তাহলে দেখো কিছু রাজনীতিবিদ মহিলাতে পড়ছে, কিছু মহিলা কবিতে পড়ছে, কিছু কবি, একদম সব তিনটেই কিন্তু সামঞ্জস্য, মানে সঠিক অর্ডার মেনটেন করছে। এখানে কিন্তু দিস ইজ দ্য রাইট ফরম্যাট, ঠিক আছে। এটা কিন্তু সঠিক হবে যদি পরীক্ষায় এই অপশনগুলো আসে। ক্লিয়ার করতে পারছি? চলো পরবর্তী প্রশ্নের দিকে। সাসপেন্সফুলনেস দিয়ে নিচের কোন ওয়ার্ডটি তৈরি করা যাবে না? সাসপেন্সফুলনেস বলো দেখে প্রত্যেকে, এ বি সি না ডি? তৈরি করা যাবে না। ভেরি গুড। তো এখানে দেখো তোমাদের ভালো করে যদি দেখে নাও, এই যে FULES, ঠিক আছে, সেন্স আছে, ইউজফুল USE আছে। দেখো একমাত্র তোমাদের এই NOSE এটা কিন্তু নেই, কারণ ওখানে ও নেই। কি নেই? ও নেই, ঠিক আছে। চল আশা করি ক্লিয়ার প্রত্যেকে। পরবর্তী প্রশ্নের দিকে এগো, তার আগে দেখে নাও তোমরা আনএকাডেমিতে যুক্ত হও, এখানে তোমরা কিন্তু WP এবং জেনারেল কম্বাইনের প্রিপারেশন নিতে পারবে, ঠিক আছে। আপকামিং যে আমাদের ব্যাচ সেটা তোমরা দেখে নাও, আমাদের ব্যাচ কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। তোমরা প্রত্যেকেই এই কোর্সে যুক্ত হয়ে তোমাদের প্রিপারেশনকে আরো মজবুত করতে পারবে। ওকে, চলো 13 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দিয়ে দাও। দেখি এই প্রশ্নটির সঠিক আনসার কে দিতে পারে, বলো। ওকে, দেখো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, অনেকেই সঠিক আনসার দিচ্ছ। এখানে দেখো এই 10 আর 3, তারপরে আবার 14 আসে। তো দেখো 10 থেকে 3 যদি বাদ দিয়ে দাও কত আসে? 7। সেই 7কে 2 দিয়ে গুণ করে দাও, কত আসবে? 14। এটা থেকে এটা বাদ দিয়ে দাও, তাকে 2 দিয়ে গুণ করে দাও, 68 হয়ে যাবে। একইভাবে এটা দেখো তোমরা গ্যাপ 14 গুণ 2 করে দাও, ঠিক আছে, 28। মানে গ্যাপ নেবে, গ্যাপ নিয়ে তোমরা 2 দিয়ে গুণ করে দাও, সঠিক আনসার তোমাদের চলে যাবে। 14 প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দাও দেখি জলদি করে, বলো। 5 7 12 4 2 4 এভাবে গেছে, 2 9 কত? 18 81 96, প্রত্যেকে বলো। তো দেখো যারা এখনো বুঝতে পারছো না, এটা কিন্তু তোমাদের খুব সুন্দর একটা লজিক এখানেও আছে, বুঝতে পেরেছো প্রত্যেকে? দেখো এখানে দেখো এই যে 18 81 96, তোমরা এই বরাবর আগে দিতে পারো। দেখো এই বরাবর যাচ্ছে কি 7 5 12, প্রথমটা হয়েছে 4 2 হচ্ছে না। তো দেখো এখানে তোমরা কি করবে, এই 4 আর 5 যুক্ত করে দাও, 9 হলো তো, সেই 9কে 2 দিয়ে ভাগ করে দাও। ক্লিয়ার করতে পারছি? ঠিক আছে,
তাহলে দেখো তোমাদের 9×18 অ্যাকচুয়ালি 7×9। হ্যাঁ, তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি 9 বুঝতে পারছো, 7×2=9, 9×9=81। হ্যাঁ, গুণ করতে হবে, কি গুণ করতে হবে। তাহলে এখানে দেখো 12×4=16, 16 সঙ্গে কত গুণ করলে 96 হবে? 6 গুণ করতে হবে। ক্লিয়ার? যোগ করে 2 দিয়ে গুণ, যোগ করে 2 দিয়ে গুণ। ওকে, এই দুটো যোগ। চলো তাহলে 14 নম্বর প্রশ্ন হয়ে গেল প্রত্যেকে। আর তাহলে আজকে সেশনটা এই অবধি। প্রত্যেকে যারা যুক্ত ছিল প্রত্যেকে সেশনটাকে লাইক করে দাও একটা করে, এবং প্রত্যেকে এভাবে যুক্ত থাকো। রেগুলার কিন্তু আমাদের এভাবে ধারাবাহিক ক্লাস চলবেই। হ্যাঁ, তোমাদের আপকামিং WBA মেন্স অবধি তোমাদের কিন্তু রেগুলার এই ক্লাসটি চলতে থাকবে। ওকে, চলো প্রত্যেকে দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ঠিক আছে, চলো টাটা।